হুজুর আমার মদিনায় চলে গেলেন। আল্লাহ নবী বললেন, মা মঈনুদ্দিন চলে যাও বাবা, হিন্দুস্তানের জমিনে চলে যাও, তুমি আমার হয়ে কলেমা দাওয়াত দিয়ে দাও। খাজা গরিবে নওয়াজ হুজুর আমার বাড়ি এসে কলেমা দাওয়াত দিতে লাগলেন। 90 লক্ষ দাতাল মাতাল দাতাল মাতাল খাজা হুজুরের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছেন। জোরে হবে না? খাজা হুজুর মায়ের সামনে দাঁড়িয়ে আছেন। মা বলছেন, বাবা মঈনুদ্দিন এসো বাবা আমার কাছে। ও বাবা মঈনুদ্দিন, 90 লক্ষ মানুষ তোমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছেন, এ কৃতিত্বকে তোমার? কৃতিত্ব তোমার না। ও বাবা মঈনুদ্দিন, এই কৃতিত্ব হলো তোমার মায়ের। জোরে হবে না? কার? মায়ের। মা খাজা গরিবে নওয়াজের আম্মা জান বললেন, ও বাবা মঈনুদ্দিন, তুমি আমার গর্ভে যখন এসেছিলে আমি তোমার আম্মা জান, আমি গভীর রাতে ঘুমাই না, আমি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ পাক আমার গর্ভে যে সন্তানটা আছে এই সন্তানটা যদি পুত্র হয় ওকে তুমি আলেম বানিও, আমার যদি মেয়ে হয় আল্লাহ ওকে তুমি আলেমা বানিয়ে দিও। জোরে হবে না? আর আমরা কি করি বাবা? হ্যাঁ, গর্ভে বাচ্চা আছে বলো 7-8 মাস হয়ে গেছে, এখনো সিরিয়াল দেখা বন্ধ হয়নি, কার্টুন দেখতেছে। ওইতে হুজুর আমার ছেলের বয়স 2 বছর, সে গেম খেলার মাস্টার হয়ে গেছে। তো হবে না কেন? ও পেট থেকে তো তৈরি হয়ে এসেছে। আল্লাহর বান্দারা ভুলামায় বসবেন না, চলো আর একটু এগিয়ে যায়। মা বাপ যদি ভালো হয়, সন্তান ভালো হয়। আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ 2টি সন্তান দিয়েছিলেন, একটার নাম হলো ইসমাইল জবিহুল্লাহ, আর একটা হলো নবী ঈসা আলাইহিস সালাম। বাপও নবী, বেটাও নবী। যদি হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, এই তালাদের আম্মা মা কেমন ছিল? ও আল্লাহর বান্দারা, যত নারীরা বেপরদায় চলে এরা জাহান্নামায় যাবে, এদের বাপগুলো জাহান্নামায় যাবে, এদের স্বামীরা জাহান্নামায় যাবে, এর বড় সন্তানটা জাহান্নামায় যাবে, এর বড় ছেলেটাও সেও জাহান্নামায় যাবে। হ্যাঁ, মেলা দেখি বেটা কোনো দুঃখ নেই। চাচা চাচা হজ করি বাড়ি গেছে, অথচ চাচার বৌমা সমিতির মেম্বার হয়ে গেছে। আছে না? না বাবা, কি বুঝলে? অশুনে লাভ হবে না, বলো বেকার। দেখেন বাবা, এখন আর মহিলারা পুরুষদের দাম দেয় না, কি বুঝলেন? এখানকার একটা ছেলে বোম্বাই কাজ করে, বিবি বাড়ি একা থাকে, ছোট 2টো বাচ্চা আছে, মা বাবা আছে। ওর বিবি একটা বড় মোবাইল চেয়েছে, মোবাইল কিনে দিয়েছে। মোবাইলটা কিনে দেওয়ার পরে এই টোটো গাড়ি এখন সিম পাওয়া যায় চাচা। হ্যাঁ, চাচা তো বলবে না, টোটো গাড়ির সিম পাওয়া যায়। ওই টোটো গাড়ির থেকে ওই বৌমা উঠে টোটো গাড়িটা সিম নেছে, মোবাইলে পুরে পরকীয়ার সঙ্গে প্রেম করা শুরু করেছে। স্বামী বাড়ি আসার আগেই সে আউট। শাশুড়ি বলছে, বৌমা তুমি যে টোটো গাড়িতে উঠে সিম নিলে, মা তোমার শ্বশুর হাজি, তোমার তোমার হচ্ছে ভাসুর হাজি, আর তুমি সিম নিতে পারলে? বৌমা বলছে, আর ঘর করবো না, চলে গেলাম বাপের বাড়ি। 3 মাস পরে দেখতে বাবা যায় ডিপোজের কাগজ চলে এসেছে। চাচা ভুল বলছে আমি নাকি? কি হবে, নামাজ পড়ি লাভ হবে নাকি? এই জন্য আল্লাহ রাসূল বললেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাতিহি, তোমরা সকলের এক একজনের রাকাল, আমি এখানে আছি, আমি আপনাদের রাকাল। ইমাম সাহেব হলেন মুসল্লিদের রাকাল। ও আল্লাহর বান্দারা, আপনি বাড়ির গার্জেন, আপনি হলেন ওই বাড়ির রাকাল। ওই বাড়ির রাকাল আপনি, আপনার দায়িত্ব ছিল ওকে সাইজ করা। সন্তান নামাজ পড়ে না, সন্তানের নামাজ কখন চাচা পড়তে বলে জানো তো?
যখন সন্তানের বয়স 20 বছর 25 বছর হয়ে গেছে, তখন নামাজের কথা বলছে, ওকে আর নামাজ পড়ে বলে মনে হয়? হ্যাঁ, আল্লাহর বান্দারা ভোলামায় বসবেন না, নামাজ পড়ো জান্নাত হবে না, তাসবিহ তেলাওয়াত করে জান্নাত হবে না। চাচা মসজিদের কোণে বসে বসে নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, তাসবিহ তেলাওয়াত করে, অথচ চাচার বাড়ি কেউ নামাজ পড়ে না। বাবা, অধিকাংশ বাড়িতে ফজরের নামাজ হয় না, বলো ভুল বলছি আমি? অধিকাংশ বাড়িতে ফজরের নামাজ কেউ পড়ে না। আল্লাহর বান্দারা আজকে শুধু আমরা দোয়া করছি, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করো, আল্লাহ মসজিদুল আকসা মুসলমানদের দিয়ে দাও। আমাদের দোয়া কি কবুল হবে বলে মনে হয়? হ্যাঁ, সব তো ভেতর ফাঁকা বাবা, দোয়া কবুল হওয়ার লাইন। ও আল্লাহর বান্দারা ভুলামায় বলবেন না, আমার নবী আপনার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আওয়াল সবে সাদেকে নবী আমার দুনিয়াতে আসলেন। আল্লাহ নবী বড় হলেন, আল্লাহ নবী সেনা হলেন, হুজুর আমার নবুয়ত প্রাপ্ত হলেন। আল্লাহ নবী বললেন, তোমরা গান শুনো না, জেনাবে বিচারি করো না, পরের মালাত্ম সাত করো না, তোমরা জানতো মেয়েগুলো কবর দিও না। 1500 বছর আগে বলেছেন। আজকে সেই গান আমাদের ভিতরে আছে না? না, হ্যাঁ, বক্সের আওয়াজে নামাজ কি পড়ছি মনে নেই, বলো এত আওয়াজ ডিজি। কারা ওরা? কারা ওরা? কাওরা ডোম নাকি? হ্যাঁ, সব তো চাচা ছেলেপিলি, অথচ নামাজ পড়ছি আমি মসজিদে। কাজ হবে? আল্লাহর বান্দারা ভোলামায় বসবেন না, ও যুবকেরা, নবী আমার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, সাথে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আছেন। আল্লাহ নবী গানের আওয়াজ, বাজনার আওয়াজ শুনতে পেলেন। হুজুর আমার দুটো শাহাদাত আঙ্গুল কানের ভেতরে ঢুকিয়ে দিয়ে বললেন, ও বাবা ওমর, এখনো কি গানের আওয়াজ পাওয়া যায়? এখনো কি বাজনার আওয়াজ শোনা যায়? না ইয়া রাসূলুল্লাহ, গানের আওয়াজ আর শোনা যায় না। আল্লাহ নবী হাত দুটো পার করলেন। বাবা, রাসূল কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছে, আর আমরা হেডফোন ঢুকিয়ে দিয়েছি। কি বুঝলে? আওয়াজ বাড়বে, বলো আলেম বাড়বে, বাবা আল্লাহর ভয়ের লোক কমে যাবে। নামাজ পড়ছে বলো, অথচ ভেতরে সব হামান ফেরাউনের চরিত্রে বাস করছে। এটা ছোট জায়গা, রাস্তা, চাচার বাড়ি পাশ ছোট রাস্তা আছে, ওই করিম বক্স রাস্তা দিয়ে যায়। চাচা হজ থেকে বাড়ি এসে 3 মাস পরে ওই রাস্তাটা বন্ধ করে দাও, আর রাস্তা দেওয়া হবে না। ভুল বলছি আমি? হ্যাঁ, এই তো সমাজ। আল্লাহ বান্দারা নবী আমার তিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী কলেমা দাওয়াত দিতে লাগলেন। ও মক্কার মানুষেরা, পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা যদি আমার হাতে হাতে একটাবার ইমানে কলেমা পড়ে নাও, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমাদের না নিয়ে আল্লাহ পাকের দয়া জান্নাতে যাব না। জোরে হবে না? নবীর আদর্শ দেখো। এই মক্কার মানুষেরা, পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটাবার ইমানের কলেমা পড়িয়ে নাও, আমি তোমাদের না নিয়ে জান্নাতে যাব না। আহা, এই মক্কার মানুষেরা ওরা আমার নবীকে পাগল বললো, ওরা আমার নবীকে পাথর দিয়ে মারলো। মক্কার বেঈমান বেদিনেরা, কুফারে কুরাইশেরা, ওরা একদল সংগঠন করলে মুহাম্মাদের ধর্ম চলবে না, মুহাম্মাদের ধর্ম প্রচার বন্ধ করতে হবে। আমাদের বাপ দাদারা যে ধর্ম প্রচার করে, আমরা সেই ধর্ম প্রচার করব। ও আল্লাহ বান্দারা,
বেঈমান বেদিনেরা কপারে করাইছেরা ওরা আমার নবী চাচার কাছে চলে গেলেন ওগো মুহাম্মাদের চাচা যান তোমার ভাতিজা মুহাম্মদ যদি মক্কার নেতা হতে চায় আমরা তাকে নেতা বানাবো তোমার ভাতিজা মুহাম্মদ যদি মক্কার ধনী হতে চায় আমরা তাকে ধনী বানাবো তবে সত্য হলো কলেমাটা প্রচার করলে হবে না তিনটি অফার কি খারাপ বাবা টাকা চাইলে টাকা দেবে নেতা চাইলে নেতা দেবে নারী চাইলে নারী দেবে বাবা আহা এখন টাকার জন্য সাসাও লটারি কাটছে বল বলছে হ্যাঁ চিনি পুকুর মোড়ে ওখানে লটারি বিক্রি হয় তো হ্যাঁ বাবা কি করে হবে হবে আল্লাহর ভয় মানুষ উঠে গেছে আল্লাহর বান্দারা ও যুবকেরা ও জওয়ানেরা শুধু মুখে নবী নবী করলে হবে না নবী নবী করলে হবে না নবীকে যদি অন্তর দিয়ে ভালোবাসতে পারতাম আমাদের মার খেতে হতো না আল্লাহ আমাদের উপরে বড় বড় গজব দিতেন না আমরা তো মুখে ভালোবেসেছি অন্তরে রাসূলকে ভালোবাসতে পারি বাবা এর মাঝখানে কিছু আলেম বেরিয়েছে বাবা এরা বলছে নবী হায়াতুন নবী না নবী জিন্দা নবী না বাবা আমাদের নবী জিন্দা নবী তো জোরে বলে আল্লাহ ওলিটা কি মরে গেছে বাবা বাবা একদল আলেম তৈরি হয়েছে ঈমান শেষ করে দেওয়ার জন্য আল্লাহর বান্দারা ভুল আমায় বলবেন না চলো বাবা নিয়ে যায় আল্লাহ নবী কলেমার দাওয়াত দিতে লাগলেন বেঈমান বেদিনেরা ওরা আমার নবী চাচার কাছে চলে আসলেন ও মুহাম্মাদের চাচা যান তোমার ভাতিজা মুহাম্মদ যদি মক্কা নেতা হতে চায় আমরা তাকে নেতা বানাবো তোমার ভাতিজা মুহাম্মদ যদি মক্কা ধনী হতে চায় আমরা তাকে ধনী বানাবো তবে সত্য হলো কলেমাটা প্রচার করলে হবে না আল্লাহ নবী কলেমার দাওয়াত দিয়ে বাড়ি ফিরলেন আল্লাহ নবী চাচা আমার নবী পাকের দিকে মিসকি মিসকি আসেন আল্লাহ নবী মনে করলেন না কোন বেঈমান কোন বেদিন আমার কাছে মনে হয় কলেমা পড়ার জন্য এসেছিল আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ও আমার চাচা যান কেন হাসছো বলো না চাচা যান আল্লাহ নবী চাচা বলেছিলেন ও বাবা মুহাম্মদ তোমাকে কলেমা দাওয়াত দিতে হবে না এই মক্কার বড় বড় নেতারা তোমার বিরুদ্ধে অফার দিয়ে দিয়েছে বাবা তুমি যদি মক্কা ধনী হতে চাও ওরা তোমাকে ধনী বানাবে তুমি যদি মক্কা সুন্দর রমণী মেয়ে বিয়ে করতে চাও ওরা তোমাকে সুন্দরী রমণী দেবে তবে সত্য হলো কলেমাটা বন্ধ করতে হবে বাবা কলেমা দাওয়াত দিলে হবে না ও আল্লাহ বান্দারা আল্লাহ নবী আর থাকতে পারে না হুজুর আমার আওয়াজ দিয়ে বলেছিলেন ওগো আমার চাচা যান ওগো আমার চাচা যান ওরা পারবে না ওরা যদি আমার এক হাতে আসমানের চাঁদ এনে দেয় অপর হাতে যদি আসমানের সূর্য এনে দেয় আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কলেমা পড়া বন্ধ করব না জোরে বলে একটু জোরে হবে না কোন নবীর আদর্শ আমরা মানি কোন নবীকে নবী বলে মেনে নিয়েছি আমার ভাইরা আমার যুবকেরা আল্লাহর নবী ওদের অফার নিয়েছেন হ্যাঁ নিলেন না তাড়িয়ে দিলেন আল্লাহ রাসূলের চাচা জান বলেন বাবা মুহাম্মদ আমি তোমাকে আর জায়গা দিতে পারবো না বাবা তুমি আমার বাড়ি ছেড়ে চলে যাও বাবা মুহাম্মদ আমার এই বয়স হয়ে গেছে বাবা তুমি যদি কলেমা প্রচার বন্ধ না করো ওরা আমাকে মারবে এই বয়সে আমি আর মার খেতে পারবো না তুমি আমার বাড়ি ছেড়ে চলে যাও নবী আমার বুকে কেঁদে ফেললেন চাচা যান দুনিয়াতে আমার আব্বা নাই দুনিয়াতে আমার মা নাই আমার দাদা জান আপনার কাছে রেখে গিয়েছিল আজকে যদি আপনি আমায় তাড়িয়ে দেন আমি মুহাম্মদ আমার আহা বলার কেউ না আল্লাহর বান্দারা নবী আমার বললেন চাচা যান থাকবো না চলে যাব চাচা
আপনার বাড়ি থেকে বিদায় নেব, আর থাকবো না। আল্লাহ নবী ডুগরে ডুগরে কাঁদতে কাঁদতে নবী আমার চলে যাচ্ছেন। আল্লাহ নবী চাচা যান আওয়াজ দিয়ে বলেছিলেন, ও বাবা মোহাম্মদ, কেঁদো না বাবা, কষ্ট নিও না বাবা, যাও বাবা, যেখানে তোমার ইচ্ছা সেখানে কলেমা দাওয়া দিয়ে দাও। আমি আবু তালেব, আমি যতদিন বেঁচে থাকবো আমি দেখতে চাই কোন শক্তি মুহাম্মদকে ক্ষতি করতে পারে। আল্লাহ নবী কান্না ভরা চোখে হেসে ফেললেন, জোরে হবে না। আমার চাচা আমার সাথে আমার কোনো কষ্ট নেই। আহা, সেই বেঈমান বেদিন আবু জাহাল, আবু লাহাব, ওতবা, সাইবা খানায় কাবায় আবার মিটিং করলে, শোনো মুহাম্মদকে অফার দিয়ে পারা গেল না, আজকে মুহাম্মাদের মাথাটা কে কাটতে পারবে আমি তাকে 100 উট দিয়ে দেব। খানায় কাবায় সবাই বসে আছে, কেউ দাঁড়ায় না। হযরত ওমর ফারুক দাঁড়িয়ে নেতা, আমি ওমর একাই যথেষ্ট মুহাম্মাদের মাথা কাটার জন্য। কেন? আল্লাহর নবী দোয়া করেছে, আল্লাহ হয় ওমরকে না আবু জাহালকে আল্লাহ যদি আমার দলে দিতেন, আল্লাহ আমার ইসলাম প্রচার করাটা বড় সুবিধা হয়ে যেত, জোরে হবে না। হযরত ওমর ফারুক নঙ্গা তলোয়ারটা হাতে নিয়ে ওদের লাখ এবং হুজ্জা ঠাকুরের কসম করে বললেন, আমি মুহাম্মাদের মাথা না নিয়ে ফিরবো না। ভাই আমার বাবা দিরা, কিন্তু আল্লাহ পাক আমার নবীর ভিতরে আমার আদর্শ দিয়েছিলেন। আল্লাহ রাসূলকে আল্লাহ এত ইজ্জত দিয়েছিলেন, রাসূলের চাঁদ চেহারাটুকু দেখার পরে বেঈমান বেদিনেরা কালেমা পড়ে মুসলমান হয়ে যেত, জোরে হবে না। নবী আমার কাবা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আল্লাহ নবী দেখলেন রাস্তার ধারে একটা বৃদ্ধা বুড়িমা বসে বসে কাঁদছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, মা এখানে বসে কেন কাঁদছো? বাবা ছেলে, কে তুমি বাবা? তোমার মনে এত দয়া, তোমার মনে এত মায়া, এই রাস্তা দিয়ে সবাই চলে গেল বাবা, কেউ আমাকে মা বলে ডাকলো না, তুমি আমাকে মা বলে ডাকলে। আল্লাহ নবী বললেন, মা দুনিয়াতে আমার আব্বা নাই, দুনিয়াতে আমার মা নাই, আপনাকে মা বলে ডাকার কারণে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, জোরে হবে না। বাবা আজকে সেই মা বাপকে আমরা বুড়ো আর বুড়ি বানিয়েছি বাবা, নামাজ পড়ে লাভ হবে তো না? আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও জওয়ানেরা, আল্লাহ নবী বলেন, মা এখানে বসে কেন কাঁদছো মা? বৃদ্ধা মানুষটা বললে, ওগো বাবা ছেলে, কে বাবা তুমি? তোমার মনে এত দয়া, তোমার মনে এত মায়া, এই রাস্তা দিয়ে সবাই চলে গেল, কেউ আমাকে মা বলে ডাকলো না, আমার হাতটা ধরে কেউ নিয়ে যায় না। আল্লাহ নবী বললেন, মা এখানে বসে কেন কাঁদছো মা? বৃদ্ধা মানুষটা বলেছিলেন, ও বাবা ছেলে, দুনিয়াতে আমার 4টে সন্তান বেঁচে আছে বাবা, ওরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আমি রাস্তার ধারে আমি বসে বসে কাঁদিয়ে, এই রাস্তা দিয়ে সবাই চলে গেল, আমার হাতটা ধরে কেউ নিয়ে যায় না। আল্লাহ নবী বলেন, মা আমি যদি আমার বাড়ি নিয়ে যাই, আপনি কি আমার সাথে যাবেন? নবী আমার বৃদ্ধা মানুষটার হাতটা ধরে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বললেন, বিবি আয়েশা আমার মাকে গোসল দাও, আমার মায়ের নতুন কাপড় পরিয়ে দাও, আমার মাকে ভালো মন্দ খেতে দাও, খবরদার যেন আমার মাকে কষ্ট দিও না, জোরে হবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা সুন্দর করে খেতে দিলেন, ভালো কাপড় পরিয়ে দিলেন। ওই বৃদ্ধা মানুষটা আল্লাহ নবীর সামনে আম্মা জান আয়েশা সিদ্দিকার সামনে দাঁড়িয়ে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার সামনে দাঁড়িয়ে বলছেন, মুহাম্মদ ধ্বংস হয়ে যাক, মুহাম্মাদের হাত ধ্বংস হয়ে যাক, মুহাম্মদ নিজেই বরবাদ হয়ে যাক। যাকে রাস্তা থেকে বাড়িতে আনলেন, খেতে দিলেন, পড়তে দিলেন, সেই বলছে মুহাম্মদ ধ্বংস হয়ে যায়। আম্মা জান
আয়েশা সিদ্দিকা ব্যাপক রেগে গেছে, নবী কাকে নিয়ে এসেছেন? যাকে খেতে দিলাম পড়তে দিলাম সেই বলছে মুহাম্মদ ধ্বংস হয়ে যা। আল্লাহ নবী কলেমা দাওয়াতে বাড়ি ফিরলেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাকে নিয়ে এসেছেন? যাকে খেতে দিলাম পড়তে দিলাম ওই ব্যক্তি বলে কিনা মুহাম্মদ ধ্বংস হয়ে যা, মুহাম্মাদের হাত ধ্বংস হয়ে যা। আল্লাহ নবী হুজুর আমার মিসকি আছে, ও বিবি আয়েশা আমার মাকে কষ্ট দিও না, আমার মাকে দুঃখ দিও না, আমার মা আমাকে চেনে না, আমার মা ওই মুহাম্মদকে চেনে, যে মুহাম্মদের কথা আবু জাহাল আবু লাহাব উতবা সাইবা বলেছিল আমি রহমাতাল লিল আলামিন, আমার মা আমাকে চেনে না। জোরে হবে না? আদর্শ নবী দেখেছেন কি বললে, আয়েশা আমার মাকে কষ্ট দিও না, আমার মা চেনে না। আল্লাহ রাসূল বললেন, মা তোমার বাড়ি কোথায়? আল্লাহর নবী খোঁজ নিয়ে ইহুদি বুড়িমার বাড়ি চলে গেলেন। ইহুদি বুড়িমার চারটে ছেলে আমার নবীকে দেখে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের বাড়ি এসেছেন, আপনাকে আর ফিরিয়ে দেব না, একটাবার ঈমানের কালেমা পড়িয়ে আমাদেরকে মুসলমান বানিয়ে দেন। জোরে হবে না? আল্লাহ রাসূল বলেন, বাবা ছেলে তোমার আম্মা জান কোথায় বাবা? ইয়া রাসূলুল্লাহ আজকে 2 দিন হয়ে গেল আমার আম্মা জান বাড়ি থেকে চলে গেছেন, হুজুর কোথায় আছে বলতে পারবো না। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা ছেলে কেঁদো না বাবা, কষ্ট নিও না বাবা, তোমার আম্মা জানকে আমি নবী আমার বাড়িতে জায়গা দিয়েছি বাবা, চলো বাবা চলো বাবা। আল্লাহ নবী ইহুদি বুড়িমা চারটে ছেলেকে নিয়ে বাড়িতে আসলেন। আল্লাহ নবী বললেন, ও আমার আম্মা জান আমি তোমার সন্তানদের এনে দিয়েছি মা, চলে যাও মা, বাড়িতে চলে যাও। বৃদ্ধা বুড়িমা আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে বলেছিলেন, ও আমার সন্তানেরা মুহাম্মদ ধ্বংস হয়ে যা, মুহাম্মাদের হাত ধ্বংস হয়ে যা। এই কথা যেমনি বলেছেন ওই বৃদ্ধা মানুষটা চারটে ছেলে দাঁড়িয়ে গেলেন, ও আমার আম্মা জান আপনি কাকে ধ্বংস হতে বলছেন মা? উনি অন্য কেউ না, যিনি তোমায় রাস্তা দেখে বাড়িতে আনলেন, খেতে দিলেন পড়তে দিলেন, উনি হলেন শাফিউল মুজলামিন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে হবে না? একটু মন খুলে হবে না? তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে বললেন, ও বাবা ছেলেরা মুহাম্মদ ধ্বংস হয়ে যা। আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে বৃদ্ধা মানুষটা চারটে ছেলে দাঁড়িয়ে গেলেন, ও আমার আম্মা জান উনি অন্য কেউ না, যিনি তোমায় রাস্তা থেকে বাড়িতে আনলেন, খেতে দিলেন পড়তে দিলেন, উনি হলেন শাফিউল মুজলামিন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবীর আদর্শ দেখে বৃদ্ধা মানুষ বলেছিলেন, ও ছেলে তাড়িয়ে দিও না বাবা, একটাবার ঈমানের কালেমা পড়িয়ে আমাদেরকে মুসলমান বানিয়ে দাও। জোরে বলে তাহলে ইসলাম প্রচার করার জন্য লাঠি লেগেছে, কাউকে জোর করে বলাতে হয়েছে না। আল্লাহ রাসূলের আদর্শ দেখে বেঈমান বেদিনেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। জোরে হবে না? আমার ভাইরা আজকে সেই নবীকে বলছে নবী মানা যাবে না, নবী হায়াতুন নবী না। আহা আল্লাহ যারা হাদি বান্দা গেছে রাসূলের রওজার পাশে দাঁড়ালে কলিজা ঠান্ডা হয়ে যাবে, ঠিক তো বাবা? আহা আল্লাহ রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে সালাম দিলে আল্লাহ রাসূল বলেছেন আমার রওজার পাশে এসে সালাম দিলে আমি রাসূলুল্লাহ আমি নিজে কানে শুনতে পাই। জোরে হবে না? আজকে সেই নবীকে মানা যাবে না বাবা। এই আকীদা কি আপনারা বিশ্বাস করেন? হ্যাঁ করবেন বাবা। ঈমান হারানোর শক চলছে।
ব্যক্তিটা নামাজ পড়ে, রোজা করে, হজ করেছে, মুখে দাড়ি রেখেছে, লম্বা জামা পরেছে, অথচ ভিতরে হামাম ফেরাউনের চরিত্র নিয়ে বাস করছে। আমার ভাইয়েরা, আমার যুবকেরা, তবে আল্লাহর ভয় যার ভিতরে আছে ওই ব্যক্তিকে কেউ ক্ষতি করতে পারবে না, জয় হবে না। আল্লাহ পাক বলছেন, বান্দা যে মাথাটা আমার কাছে নত হয়েছে আমি আল্লাহ ওই মাথাটা জীবনে কারোর কাছে বেইজ্জত করতে দেব না, জয় হবে না। আমার ভাইয়েরা, মাথা সেজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে কাঁদো। আল্লাহ ছাড়া আমাদের কেউ নেই। যা দেখছেন সব মায়া দুনিয়ায় ছুটছি বাবা, একটা আমল নামা কেউ দেবে না, একটা নেকি কেউ দেবে না, সবাই পিছিয়ে যাবে। কিন্তু আল্লাহ আমাদের নবীকে আল্লাহ এত ইজ্জত দিয়েছেন, আল্লাহ রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবেন, আল্লাহ আমার গুনাহগার উম্মতিকে জান্নাতে দেওয়া জান্নাতে না দিলে আমি রাসূল জান্নাতেও যাব না, জোরে হবে না। আল্লাহ বান্দারা, ও যুবকেরা, ও জওয়ানেরা, ওই নবীকে ভালোবাসুন, আল্লাহকে ভালোবাসুন। যারা আল্লাহকে ভালোবেসেছেন, আমার রাসূলকে মহব্বত করেছেন, আমার আল্লাহ পাক তাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন, জোরে বলেন। একটু মন খুলে হবে না? দাদা হুজুর কারা ভালোবাসে তো? দাদা হুজুর কবরে জিন্দা না ভূত হয়ে গেছে? জোরে বলে জিন্দা। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা ওয়াজ আমি যেখান থেকে ছেড়েছি ওইখান থেকে আবার ধরলো। চলো বাবা একটু ফুরফুরা থেকে ঘুরে আসি। আল্লাহ মাহবুব বান্দা, মা ভালো হয়েছেন, সা ভালো হয়েছেন নাকি? দাদা হুজুরের পাঁচ কলিজার টুকরা তারাও আল্লাহর ওলি হয়ে গেছেন, জোরে হবে না? ও আল্লাহ বান্দারা, ভোলা ভাই বলবেন না, মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আল্লাহকে ভালোবেসেছেন, আমার নবীকে মহব্বত করেছেন, আল্লাহ পাক তার ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। দাদা হুজুর পীর কেবলা বাংলায় 1337 সালে হুজুর আমার বললেন, বাবারা আমি একটু হজ পাকে যাব। বাংলায় 1337 সালে দাদা হুজুর অনেক ভক্ত মুরিদ ছিলেন, তার ভিতরে ছিলেন দাদা হুজুরের দুই কলিজার টুকরা আমার বসিরহাটের বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা। একবার জোরে হবে না? বসিরহাটে যাবে ইসলাম সব তো 13, 14, 15 ফাল্গুন দরবার শরীফে। আর একটা ডেট আপনারা মনে রাখবেন, আল্লামা হুজুরের স্মৃতি সভা হয় 16 কার্তিক। মনে থাকবে? হ্যাঁ, যাবেন বাবা। হুজুর আল্লামার অপার দিবস, কত বড় আল্লাহর মাহবুব বান্দা আল্লামা হুজুর কেবলা। উনি ছিলেন 18,000 হাদিসের হাফেজ। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুর যে কথা একবার পড়তেন সারা জীবন মুখস্থ থাকতো, জোরে হবে না? আল্লাহ বান্দারা, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ভক্ত মুরিদ নিয়ে হজ পাকে চলে গেছে। আল্লাহর খাওয়াত করে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক। আল্লাহ বান্দা কাবা শরীফ তওয়াফ করে, হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। আল্লাহর মাহবুব বান্দা কাবার গেলা ধরে দোয়া চায়, ও রব্বুল আলামিন আল্লাহ আমি বাংলার আবু বকর এসেছি, আমার মনে বড় আশা আমি একটা রাত আল্লাহ রাসূলের রওজার ভিতরে থাকিতে চাই। কোথায় থাকবে? রাসূলের রওজার ভিতরে থাকিতে চাই। আল্লাহ আমার দোয়া কি কবুল হবে না? আল্লাহ আবু বকরের মনের আশা কি পূরণ হবে না? আহা আল্লামা দাদা হুজুর পীর কেবলা হুজুর আমার দোয়া করে আরবের বাদশার কাছে চলে গেলেন। ও বাবা বাদশা নামদার, আমি বাংলার আবু বকর এসেছি বাবা,
আমাকে একটা বার পারমিশন করিয়ে দাও। বাদশা বললেন বেয়াদবি মাফ করো, বেয়াদবি ক্ষমা করো, পৃথিবীর কোন মানুষের জন্য থাকার পারমিশন নাই, আমি আপনাকে পারমিশন করাতে পারবো না। হুজুর পৃথিবীর কোন মানুষের থাকার পারমিশন নেই, আমি আপনাকে পারমিশন করতে পারবো না, চলে যান। আল্লাহর ওলির মনটা বড় খারাপ, চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। হুজুর আবার কাবার গেলাম ধরে দোয়া করে কাবার চাতোয়ালে বসে বসে কাঁদছে, আল্লাহ আবু বকরের দোয়া কবুল হবে না, আবু বকর এতটা গুনাহগার। আল্লাহ কাবার গেলাম ধরে, আল্লাহ রাসূল বলেছেন কাবার গেলাম ধরে দোয়া করলে ওই দোয়াটুকু কবুল হয়ে যায়। আল্লাহ আমার দোয়া কবুল হবে না। মুজাদ্দিদুজ্জামান আল্লাহ হযরত হুজুর পীর কেবলা হুজুর আমার কাঁদতে কাঁদতে চলে গেলেন। ও বাবা সালামদার, আমি বাংলার আবু বকর এসেছি বাবা, আমাকে একটা বার পারমিশন করিয়ে দাও। বাদশা বলছেন হুজুর হবে না, পৃথিবীর কোন মানুষের জন্য হুজুর থাকার পারমিশন নাই। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান হুজুর আবার কাঁদতে কাঁদতে চলে এসেছেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান কাবার চাতোয়ালে ঘুমিয়ে পড়েছেন। ও আল্লাহ বান্দারা, ও দাদাবীর ভক্ত মুরিদেরা, আল্লাহ যে বান্দা আল্লাহর হয়ে যায়, আল্লাহ সেই বান্দারই হয়ে যায়। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা হুজুর আবার দোয়া করে আরবের বাদশার কাছ থেকে ফিরে এসেছেন। আল্লাহর ওলি গভীর রাতে ঘুমিয়ে গেছেন। ওই রাতে আমার নবী আপনার নবী আর থাকতে পারে না। হুজুর আমার স্বপ্নের ভিতরে বাদশাকে জানিয়ে দিলেন, ও বাবা বাদশা নামদার, আমার বাংলার আবু বকর এসেছেন। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আবু বকরকে আমার রওজায় থাকার পারমিশনটা করিয়ে দাও।